হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো সবাই? আমি আজকে রান্না করব এঁচোড়ের তরকারি। দেখো আমি কিভাবে এঁচোড়ের তরকারিটা রান্না করছি। প্রথমে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। এঁচোড়টা চিনতে পারলে কাঁচা কাঁঠালকে এঁচোড় বলা হয়। প্রথমে আমি কয়েকটা আলু ভেজে নেব। ছোট লাল আলু আমি দিচ্ছি। একটা সুন্দর করে ভেজে দেবো, খুব বেশি আলু দেবো না, এই জন্য অল্প করে আলু দিয়েছি। দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন আলুগুলো উঠিয়ে নিচ্ছি। এখন আমি ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি তেজপাতা, একটা শুকনো লঙ্কা, সামান্য গোটা জিরে। এখন আমি দিয়ে দিচ্ছি আদা জিরে আর শুকনো লঙ্কা বাটা। এঁচোড়টা আমার আগে থেকে সেদ্ধ করা ছিল, এঁচোড় বলো আর কাঁচা কাঁঠাল বলো, দুটা যেটা বলো, এটা আমার আগে থেকে সেদ্ধ করা ছিল। আমি এখন মশলাটা কষিয়ে নেব। এরপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ টক দই। ভালোভাবে কষিয়ে নিতে হবে। লবণটা আমি পরে দেবো। দেখো মশলাটা কষানো হয়ে গেছে, আমি এখন এর মধ্যে আলু আর এঁচড়গুলো দিয়ে দেবো। আলু দিয়ে দিলাম প্রথমে। এবার দেখো এঁচড় দিয়ে দিচ্ছি। এঁচড়গুলো আমার একটু বড় করে কাটা আছে। এরপরে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখো মশলার সঙ্গে আলু আর এঁচড়টা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি সামান্য পরিমাণ জল দেবো, যেহেতু এঁচড়টা আগে থেকে সেদ্ধ করা, বেশি জলের প্রয়োজন হবে না। শুধু আলুগুলো একটু সেদ্ধ হওয়ার জন্য জলের প্রয়োজন। যেহেতু আমি টক দই দিয়েছিলাম, এই জন্য একটু চিনি দেব, তবে পরিমাণটা খুবই কম। দেখো আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে। বেশি গলতে দেওয়া যাবে না, যেহেতু এঁচড়গুলো আগে থেকেই সেদ্ধ করা ছিল। দেখো সুন্দরভাবে রয়েছে, গললে এটা ভালো লাগে না খেতে। এর মধ্যে এখন আমি কয়েকটা কিশমিশ ছিটিয়ে দেবো। তোমরা চাইলে নাও দিতে পারো, তবে কিশমিশটা দিলে খেতে খুব মজা লাগবে। কারণ এটা তো আসলে আমি পেঁয়াজ দিইনি, তোমরা চাইলে কাজুও দিতে পারো।
দেখো আমার তরকারিটা হয়ে গেছে। এখন আমি সামান্য গরম মশলা গুঁড়ো, যে 1 চামচ ঘি দিয়ে দিলাম। তোমরা চাইলে একটু বেশি পরিমাণ ঘি দিতে পারো। দেখো তৈরি হয়ে গেল এঁচোড় বা কাঁচা কাঁঠালের তরকারি। আমি এখন চুলাটা অফ করে দিচ্ছি।